আসসালামু আলাইকুম, আমি সিয়াম কবুতর রাজবিড়ি থেকে। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করা যাক, যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখলে মনে হবে না বাংলাদেশের এমন একটা ওয়েদার, অনেক বাতাস কিন্তু রোদ নেই, কারণ মেঘ দিয়ে সূর্যটাকে ঢেকে ফেলেছে। তো আজকে আমার কবুতরের নরের আপডেটগুলো আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে প্রথমে যদি দেখতে পারবেন আমার মিডিল স্টার মাদি কবুতরটা, এই কবুতরটা কয়েকদিন আগে থরে ছিল, কিন্তু এখন থর থেকে বের হয়েছে, ওকে রেস্টে দিয়েছি। এবং এখন কিন্তু মল্টিং এর সময় চলতেছে। মল্টিং এর সময় কিন্তু কবুতরের হাত পরে অনেক ব্যথা থাকে, এই জন্য তারা ঠিক মতো উঠতে পারে না। এছাড়া আমার নর্দের মধ্যে এখনো ঝাঁক আছে, তারপর সুন্দরী আছে। এই যে এই মাদির অতিথি মাদি, এই কবুতরটা আসলে একটা অবাক করার মতো বিষয় করছে। সেটা হচ্ছে যে কবুতরটা আসছে একদিনও হয় নাই, 2 দিন পর যখন আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ওই আমার চালের সাথে উড়ে টুড়ে ওদের সাথে উড়ে আমার বাসায় প্রবেশ করছে। তো এই জন্য আমি আসলে অবাক হয়ে যাই যে আসলে এরকম একটা কিভাবে হইতে পারে, এরকম একটা কবুতর যে উইরা টুড়ে একদিনও হলো না আমার বাসায় ঠিক মতো চিনতে, কিন্তু তাও আমার বাসায় উড়ে টুড়ে নামে। এই যে সাপচিলা নর, তারপর এই যে লাল চুল্লি, তারপর খয়রা গলা নর, তো যেগুলো কবুতর দেখতেছেন প্রতিটা কবুতরই মোটামুটি মোল্ডিং এ আছে। তো আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আমি ওদেরকে পাল্লায় ছাড়বো, পাল্লায় ছাড়তে চাই। পাল্লায় ছাড়লে আমার কাছে মনে হয় না ভালো একটা ফিডব্যাক পাবো। এই যে যা আছেন এবার স্টপ, প্রতিটা নরকে শুধু 2-3টা করে রেখে দিব, কারণ সবার কন্ডিশন তো ঠিক মতো থাকবে না। এখন যেহেতু মোল্ডিং এ, তাই কবুতরগুলো একটু অসুস্থ মনে হচ্ছে, কিন্তু ভাদ্র মাস শেষ পর্যায়ে যখন মোল্ডিংটা চলে যাবে তখন কিন্তু খুবই সুন্দর মতো উঠবে। তাই সবাই সুস্থ থাকবেন, সবার কবুতরগুলোর জন্য দোয়া রইলো, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।